একাত্তরের যুদ্ধের শেষ দিনগুলোতে ইয়াহিয়া খান কি করছিলেন? ৬ চীনের এড়িয়ে যাওয়া। প্রাথমিকভাবে পাকিস্তানি সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন ইয়াহিয়া খান। রাজস্থানে পাকিস্তানি সেনাবাহিনীর প্রাথমিক সাফল্য এবং ভারতীয় যুদ্ধজাহাজ খুকরির ডুবে যাওয়ার খবরে তিনি মনে করেছিলেন ভাগ্য তাদের সহায়। আরশাদ শামী খানের বইয়ে উল্লেখ রয়েছে, আইএসআই-এর তৎকালীন প্রধান তাকে বলেছিলেন যে বিশ্বের বিখ্যাত জ্যোতিষী জিন ডিকসন ভবিষ্যদ্বাণী করেছেন যে তিনি কমপক্ষে ১০ বছর শাসক হিসাবে ক্ষমতায় থাকবেন। এই কথা শুনে ইয়াহিয়া খুব খুশি হলেন। কে জানত ১০ বছর তো দূরের কথা, কয়েকদিনেই তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না। জেনারেল ইয়াহিয়া খান আশা করেছিলেন এই যুদ্ধে চীন প্রকাশ্যে তার পাশে দাঁড়াবে। কিন্তু চীন তা করতে অসম্মত হয়। পাকিস্তানের সাবেক পররাষ্ট্র সচিব সুলতান আহমেদ তার আত্মজীবনী মেমোরিজ অ্যান্ড রিফ্লেকশনস অব এ পাকিস্তানি ডিপ্লোম্যাটে লিখেছেন, চীনের রাষ্ট্রদূত আমাকে বলেছেন যে পাকিস্তানের প্রতি অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন আমরা অব্যাহত রাখব। তবে এই লড়াইয়ে হস্তক্ষেপ করার ক্ষেত্রে আমাদের ক্ষমতা সীমিত এবং যদি আমরা তা করি, তাহলেও এর ফলাফল সংকীর্ণ ফলাফল হতে পারে। তাই এ নিয়ে খুব বেশি আশা করবেন না। পূর্ব পাকিস্তানে ভারতের প্রভাব কমানো জরুরি কিন্তু সীমান্তের পার্বত্য পথে বরফ জমে যাওয়ার কারণে তা করতে কয়েক সপ্তাহ সময় লেগে যাবে।